বাংলায় ফিরে এসো বাবা। শুধু বাংলা, ইংরেজি, হিন্দি নয়, সব ধরনের নেশার স্বর্গরাজ্য হয়ে গড়ে উঠেছে বিলোনিয়া শহরতলিতে অবস্থিত আমজাদনগর এলাকাটি। বিলোনিয়া শহরতলির এই মুসলিম অধ্যুষিত এলাকাটিতে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার কারণে দীর্ঘ 30 থেকে 40 বছর যাবৎ নেতা মন্ত্রীদের সদিচ্ছার অভাবে কখনো বা বন্যায় ভেসে, কখনো বা পেটের তাগিদে অবৈধভাবে পাচার বাণিজ্যে লিপ্ত হয়ে থাকতে হয়েছে এলাকার কিছু সংখ্যক লোকজনদের। সার্বিকভাবে অনুন্নত থাকার ফলে আর্থিক অনটনের মধ্য দিয়ে হতদরিদ্র জনগণের সংখ্যাটাও এখানটায় অনেকটাই বেশি। তাই সারাদিন কায়িক পরিশ্রম করে নিজেদের খাওয়ার জোগাড় করতে হয় মাথার ঘাম পায়ে ফেলেই। কাজের চাপে সময় মতো ডাক দোহাইয়ের অভাব এবং আর্থিক অনটনের ফলে শিক্ষার আলো থেকে অনেকটাই দূরে রাখতে হয়েছিল নিজেদের ছেলে মেয়েদেরকে। যদিও নিজেদের তাগিদে বর্তমানে অনেকটাই শিক্ষার আলো এবং আর্থিক উন্নতিতে সক্ষম হয়েছে অধিকাংশ পরিবার। তাছাড়া বর্তমানে আর্থিক অনটনের ওই চরম দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেলেও নতুন করে আধুনিক দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগণদের। শুধুমাত্র এলাকার কিছু নেশা কারবারিদের অবাধ বাণিজ্যের ফলে নেশাগ্রস্তদের তাণ্ডবে চুরি, ডাকাতি, পারিবারিক কলহ, বধূ নির্যাতন ইত্যাদি অনেক ধরনের সমস্যা জাঁকিয়ে বসেছে পুরো বিলোনিয়া সহ সারা আমজাদনগর এলাকা জুড়ে। বিলোনিয়া শহর থেকে এই আমজাদনগর এলাকা খানিকটা দূরে থাকার ফলে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই শুরু হয়ে যায় বিলোনিয়া শহরের কিছু অভিজাত পরিবারের নেশাগ্রস্ত আদুরে সন্তানদের তাণ্ডব। কাকের সাবান লুকোনোর মতো এমন একটা ভাব, যাতে করে মনে হবে যেন সবাই বোধহয় বোকা, শুধুমাত্র ওরাই চালাক। নেশাগ্রস্ত পাগলের মতো অপ্রাসঙ্গিক ভুলভাল কথাবার্তা বলে আর বাড়িতে গিয়ে মা এবং বউয়ের হাতে বানানো চায়ের কাপে চুমুক দিয়ে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টার ঘুম, এটা এদের নিত্যদিনের অভ্যাস। আমজাদনগর বাজারের কোলে বিভিন্ন ধরনের ড্রাগস থেকে শুরু করে রংবাহারে নেশা সামগ্রী বিক্রয় করে মোটা অঙ্কের টাকা কামানোর ধান্দায় নিজেদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখার ফুরসত পাচ্ছে না এই এলাকার নেশা কারবারিরা। বরঞ্চ নিজ এলাকা এবং বহিরাগত নেশাগ্রস্ত যুবকদের জন্য রাজকীয়ভাবে আরামকে দাঁড়ায় বসে সকল ধরনের নেশা সামগ্রী খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে বাজার লাগোয়া গমগমে পরিবেশেই। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী টান টান গলায় সোচ্চার হয়ে বলছে, সবাই এগিয়ে আসুন, যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষার তাগিদে নেশামুক্ত ত্রিপুরা গড়ব। অথচ বিলোনিয়া শহরের বুকে আমজাদনগর এলাকা থেকে শুরু করে কোথায় কোথায় এই সকল নেশা সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে, কে কে বিক্রি করছে, কি কি পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে এবং কারা কারা এই নেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একেবারে সবকিছু বিশুদ্ধ পানীয় জলের মতো পুলিশ প্রশাসনের নিকট তথ্যগতভাবে জানা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণবশত এলাকাবাসীদের সহযোগিতায় প্রমাণ সাপেক্ষে নেশা সামগ্রী সমেত রাতের বেলা গ্রেপ্তার করিয়ে দিলেও কোনো এক অজানা কারণে রাত পোহালেই দিনের বেলা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ওনাদের। এবং সবচাইতে দুর্ভাগ্যজনক বিষয় হলো, পুলিশের হাত থেকে বেরিয়ে এসে সমাজ সচেতন ব্যক্তিদের বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের বড় বড় আধিকারিকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা চিৎকার দিয়ে টিপ্পনি কাটতে ভুলছে না ওরা। এমনটাই অভিযোগ করছেন আমজাদনগর পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন জনগণরা। কিচ্ছুটি করার নেই যতক্ষণ না নেশাগ্রস্ত যুবকদের অভিভাবকরা শীত ঘুম থেকে জাগ্রত হবেন। শিক্ষা সামগ্রী কেনা কিংবা বন্ধুদের নিয়ে টিফিন করার নাম করে অথবা মোবাইল কেনার অজুহাতে মা বাবার কাছ থেকে আবদারের সহিত টাকা আদায় করে খেয়ে নিচ্ছে গন্ধহীন আফিম, কোকেন, ব্রাউন সুগার, কফ সিরাপ জাতীয় নেশা সামগ্রী। আবার কখনো বা নিজের শরীরে ফুটো করে ইঞ্জেকশনের মধ্য দিয়ে ড্রাগ নেওয়ার ফলে নিজেদের অজান্তেই আক্রান্ত হচ্ছে এইডস জাতীয় মারণ ব্যাধিতে। রুটিন মাফিক নিত্যদিন নেশাগ্রস্ত হওয়ার জন্য অর্থের প্রয়োজনে কখনো বা চুরি করছে নিজের ঘরের অভিভাবক আত্মীয় স্বজনদের গচ্ছিত অর্থ। আবার কখনো বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও চুরি করতে বাধ্য হচ্ছে ওনারা। এটা একেবারেই সাফ কথা, নেশা কারবারিরা যদি এভাবে অবাধে নেশা সামগ্রী বিক্রি করতে পারে আর নেশাগ্রস্তরা যদি এভাবে নেশা চালিয়ে যায়, তাছাড়া প্রশাসন যদি দেখেও না দেখার ভান করে এভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করে, তবে শুধু ওনাদের পরিবারের ভবিষ্যৎ নয়, গোটা সমাজের ভবিষ্যতের জন্য করোনা পরিস্থিতির চাইতেও সাংঘাতিক একটা সময় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইটা সমাজের জন্য কেমন ক্ষতিকারক? খুব ক্ষতিকারক দাদা। কেউ যাতে না আয়ে, মানে এটা কোনো মানে ছেলে যাতে না আয়ে, আমি এটাই চামু, সে আমার শত্রু হোক তবুও যাতে এই নেশার ভিতরে না আয়ে। এমন কি আছে? খুব বাজে নেশা এটা, মানে যদি না টাইমলি না খাইতে পারে এটা খুব ক্ষতি হয় দাদা। কেমন হয় এটা? মানে খুব ব্যথা ব্যথা করে দাদা। আর আমি চাই যে এটার ভিতরে মানে কেউ যাতে না আয়ুক, আমি এটাই চাই।
মানে কেউ যাতে না আয়ুক। কি লিগে এমন তো সমাজে অনেকেই নেশা করতেছে, আমি তো হেতু জানি না দাদা, আমি দূরে চামচে কেউ যাতে না আয়ুক এটার ভিতরে। কি কষ্ট হয় এই নেশাতে? মানে আমার যেদূর বুঝি যে মানে পাটা কামড়ায়, টাইম টু টাইম নিতে লাগে? টাইম টু টাইম। আমার তো 6-7 মাস হয়েছে। হুম। হেরুম তো আমার অনেক বেশি এফেক্ট হেরুম হয় না। এই কম সময়ের মধ্যে এই তোমার কম সময়ের মধ্যে আমার মানে যে দূরে এফেক্ট হয়েছে, আমার পাটা কামড়ায় দাদা, মানে অসুবিধা। জন খাইতে পারি না। তো আমার বাড়িতে ওষুধও আনছি। কেমন টাকা খরচা হয় এটি খাইতে গেলে একদিনে? খুব টাকা খরচ হয় দাদা, 1000 খানিক টাকা খরচ হয়ে যাবে। 1000 টাকা লাগে? তো এই যে এই 1000 টাকা দিয়ে নেশা করে কতক্ষণ? তো একদিন যাবো গা, আগামী দিন আবার লাগবে 1000 টাকা। এই টাকা জোগানি কোন থেকে হইব? তা আমি তো গাড়ির টিপ টুপ দিই। অন্যান্য সমাজের লোকের লেগে কি কইবা? যাতে না আয়োগ, মানে কেউ যাতে না আয়োগ। এই যে দেশের ভিতরে চুরি টুরি যে হয়, এটা নেশার লেগে তো চুরি হয় না। আচ্ছা, টাকার অভাবে? টাকা এটা আমি চাই যে কেউই না আয়োগ, কোনো ছেলে যাতে না আয়োগ এই নেশার ভিতরে। আমি এটা 2 হাতে আতান করি, কেউ যাতে না আয়োগ এটার ভিতরে। নাম? আমার নাম আকিমা খাতুন, আমি আমজাদনগর পঞ্চায়েতে বর্তমান প্রধান। আমার আপনাদের সামনে এটাই বলার, আমজাদনগর গ্রামের যে পুরা এরিয়াটা আছে, এখানে যে বেশিরভাগ নেশা কারবার চলে, হেরোইন, বিভিন্ন নেশার সাথে ইউবা ট্যাবলেট, বিভিন্ন নেশার সাথে আমার যুব ভাইয়েরা জড়িত রয়েছে, যার কারণে আমাদের বাড়িঘরের মা বোনেরা খুবই অশান্তিতে আছে। তাদের অশান্তিটা যাতে একটু কমানো যায়, এই বিষয়ে উদ্দেশ্য করে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, আপনারা যাতে আমাদের আমজাদনগর এরিয়ার দিকে নেশা যাতে বিক্রি না করে এবং যুব ভাইরা নেশা করে যাতে নষ্ট না হয়, একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন। এই কোন জন্য সময় এই নেশার ব্যাপারটা কখন শুরু হয় বেশিরভাগ? বেশিরভাগ এই নেশাটা সন্ধ্যার সাথে সাথে শুরু হয়ে যায়। সন্ধ্যার সাথে সাথে এই হিরোইন, ইউবা ট্যাবলেট, এরপরে মদ, বিভিন্ন নেশা করে বাজারে হাল্লা চিল্লা, মারপিট, বাড়িঘরে বৌজিদের উপর অত্যাচার। এর মানে সংসারের অশান্তির কারণ এটাই? সংসারে অশান্তি, এর মায়েরা বোনেরা চাল তরু তরকারি পাচ্ছে না, এটা নিয়ে বিরোধ, এটা থেকে মারপিট, খুবই অশান্তিতে আছি। এটার একটা মুক্তি চাচ্ছি আমি।